আপনি কি বলতে চান ওয়াজাদাকা দাল্লান ফাহাদা? ওই আয়াতের ব্যাখ্যাটাই জানতে চাচ্ছেন? দেখুন, দল্লা ইয়াদিল্লু থেকে দালালাত শব্দের বহু অর্থ, বুঝছেন? এখন দাল্লান শব্দের একটা অর্থ পথভ্রষ্ট, দাল্লান শব্দের আরেক অর্থ অমনোযোগী, দাল্লান শব্দের আরেক অর্থ হচ্ছে পথ যে খুঁজে। তো ওয়াজাদাকা দাল্লান ফাহাদা এই আয়াতের তর্জমা করতে যে আল্লাহর হাবিবের শানে পথভ্রষ্ট শব্দ যে ব্যবহার করবে তাৎক্ষণিক সে কাফের হয়ে যাবে, এই তর্জমা করা যাবে না। যেমন আল্লাহ তাআলা হযরত ইউসুফের ব্যাপারে বলেছেন, ইউসুফ আলাইহিস সালাম তাদের বাবার নাম ইউসুফ ও তার ভাইদের বাবার নাম কি ছিল? ইয়াকুব। কথা বলে না? ইউসুফ নবী যখন কেনান থেকে মিশরে গেছেন তার আগেই তার বাপ নবী ছিলেন না? তা আল্লাহ কোরআন কারিমে বলেছেন, তা ভাইরা ভাইরা বলতে লাগলো ইউসুফের বিরুদ্ধে চক্রান্ত করতে যাইয়া। সূরা ইউসুফে আল্লাহ বলেছেন, তারা বলছে ইন্না আবানা লাফি দালালিম মুবিন, অর্থাৎ আমাদের বাবা ইউসুফকে বেশি আদর করে। তো দালালিম মুবিন তর্জমা যদি শাব্দিক করেন তাফসীর বাদ দিয়া, তাহলে তর্জমা করতে হয় নিশ্চয় আমাদের বাবা সুস্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত, অথচ ইয়াকুব তখন নবী। তাহলে এখানে ফি দালালিম মুবিনের অর্থ হবে যে নিশ্চয় আমাদের পিতা আমাদের ব্যাপারে অমনোযোগী, আমাদের পিতা আমাদের ব্যাপারে। এটা ইয়াকুব নবীর শানের খেলাপ গেল না। কথা বুঝেন না? অতএব দাল্লান শব্দের অর্থ কি? ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এর অর্থ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার রব আল্লাহ, আপনি মানব জাতির মুক্তির জন্য পথ খুঁজতেছিলেন, আপনাকে কি মানব জাতির মুক্তির জন্য পথ দেখায় দেন নাই? এই হচ্ছে তরজমা, এই হচ্ছে তাফসীর। আমার তো সূরা দোহার লিখিত তাফসীর এখন আছে, আর স্টেজে আছে, নিয়ে যাবেন। কিসমত ভালো আপনাদের, আজকে কিতাব আনা হয়েছে।